In our motherland of Bangladesh, what about after sale service? Okay, আমার রাউটার প্যাকেজিং ডান অ্যান্ড এখন আস্তে আস্তে বরিশাল যাব। বরিশাল যাওয়ার পর দেখি তারা আর কি বলে। সম্ভবত যদি রিপ্লেস করে দেয় সেক্ষেত্রে আজকের ভিতরে পারবে না, আর কারণ তাদের কাছে তো আসলে ইউনিটটা থাকা লাগবে। আমার মনে হয় যে কোনো পেসপোস লাগাইবে, ওয়ারেন্টি ইস্যু ভাই বাংলাদেশের বোঝেনি তো, ঝামেলা ছাড়া কি কিছু হইবে। তারপর দেখা যাক তারা কি বলে, আপনাদের সবকিছু আস্তে আস্তে জানাচ্ছি। গত আগস্ট মাসে আমার মার্কিউসিস MR60X নামে একটা রাউটার কিনছিলাম, যেটাতে আপনার কিছু সমস্যা পাই। সমস্যা পাওয়ার পর সাধারণত আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করি। অলসো বাংলাদেশে মার্কিউসিস অ্যান্ড টিপি লিঙ্কের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হইতেছে গিয়া এক্সেল টেকনোলজিস। তো তারা আর কি এই রাউটারগুলোর সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দেয়। আমার সমস্যাটা ছিল 2.4 গিগাহার্টসে রেঞ্জের ভিতরে থাকলেও স্পিড কম পাই। তো ওইটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও করছি MR60X। তো আপনারা ভাই ওইটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিতেছি লিঙ্কটা। তো এই সমস্যাটা পাওয়ার পরে আমি প্রথমত বাংলাদেশে যে ওয়াইফাই গ্রুপগুলো আছে ওইখানে কিছু পোস্ট করি। পোস্ট করার পর আপনাদের মতামতগুলো নেওয়ার পর যে সম্ভবত মনে হলো যে আমি তাদের সার্ভিস সেন্টারে যাই। তো ওইখানে আমি আরও বেশ কিছু কমেন্টস দেখি যে আপনাদেরও নাকি সেম একই সমস্যা হইতেছে। 2.4 গিগাহার্টসে রেঞ্জের ভিতরে থাকলেও স্পিডটা অনেক কম বলতে অনেকটাই কম। তো ওইখান থেকে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলি, তাদের সমস্যাটা জানার চেষ্টা করি। এরপরে হয়তো অনেকে রিপ্লেস করছে, আমাকে ছবি ভিডিও পাঠাইছে বা আমি অনেক সাজেশন দিছি। তখনই আমি গিয়ে বুঝছি যে এই রাউটারটা হয়তো হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা আছে, মানে যখন ম্যানুফ্যাকচারিং হয়েছে ওই টাইমে এই ভার্সনটাই একটা সমস্যা আছে। তো এখন আপনারা আমার সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স অ্যান্ড ভিডিও ডিটেলসগুলো দেখতে থাকেন। একটা গুছাইয়া আমি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই মুহূর্তে দারাজের যে আছে হেল্পলাইন নাম্বার টিপি লিঙ্কে, তাদের সাথে আমি কথা বলছিলাম যে ভাই আপনাদের এই রাউটারটা সমস্যা অনেক ইউজাররা পাইছে। তো তারা আমার একটা মেসেজ করলো যে দেখেন স্যার, সার্ভিস সেন্টারে অবশ্যই সমাধান দিবেন। এরপরে বলতেছে তা না হলে নেক্সট ভার্সনে আসলে ওইটার সাথে রিপ্লেস করে দেবে। মানে আমি বলছি যে তাদের এই ভার্সনটায় অনেকেই এই সমস্যাটা পাইতে আছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে এই ভার্সনটা যদি সমস্যা থাকে তাহলে পরবর্তী ভার্সন আনলে এই সমস্যাটা যদি থাকে এই ভার্সনের সাথে ওই ভার্সনটা রিপ্লেস করে দিবে। এখন আমি সার্ভিস সেন্টারে যাই, তারপরও দেখা যাক তারা কি বলে। আর নেক্সট ভার্সনের সাথে রিপ্লেস যদি পাই, এখন যদি ঠিকঠাক করে দেয় তাহলে তার দরকার নেই। নাম ভাই বৃষ্টি হইতেছে, সাইকেল নিয়ে ব্যাগের ভিতরে রাউটার নিয়ে যাইতেছি, প্রচুর পরিমাণে প্যারা। আশা করি আপনারা ওই রাউটার কিনে ভাই প্যারার ভিতরে পড়বেন। সার্ভিস সেন্টার এখনো বহু দূর। অবশ্যই ইউটিউবের মজাটাই হইল গিয়ে প্যারা, যত প্যারা নিতে পারবেন অত দেখবেন ভালো লাগবে। যারা এই ফিল্ডে আছেন ভাই তাদের কাছে এই জিনিসটা এনজয়েবল। তো বরিশালে এক্সেল সার্ভিস সেন্টারের পয়েন্ট হইল গিয়া কাকলির মোড় শাহিন কমপ্লেক্সের। তো সার্ভিস সেন্টারে যাওয়ার পরে আমি ওইখানে আমার সমস্যাগুলোর কথা তাদের সাথে শেয়ার করি। এরপরে তারা আর কি 2-4 মিনিট পরেই আমার প্রোডাক্টটা হাতে নেয়। হাতে নেওয়ার পর এটা লাইন দিয়ে তাদের ওইখানে বসে চেক করে। চেক করার পর আমি একটু দূরে গিয়ে দেখি আর কি ওই সেম স্পিড পায় না। তো তাদেরকে চেক করাই, তো তারা সমস্যাটা পায়। সমস্যাটা পাওয়ার পর তারা আমাকে এটা রিপ্লেস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই জন্য 2 দিন সময় চাইছে, কারণ প্রোডাক্টটা ঢাকা থেকে বরিশালে আসবে। বরিশালে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না আর কি রাউটারের মডেলটা, আর রেঞ্জের ভিতরে থাকলেও স্পিড পায় না। একেবারে যদি একেবারে যদি রাউটারের কাছাকাছি দিকে চালাই তখন পাই, কিন্তু সেটা আপনার 10 থেকে 20 Mbps, যেখানে আপনি নর্মাল রাউটারে আর কি 50+ পাওয়ার কথা। আর এইটার আমি যতদূর জানছি নাকি হার্ডওয়্যার জনিত একটা সমস্যা আছে এটার। পরে আপনার চ্যানেল, মেগাহার্টস, ফার্মওয়াল আপডেট সব কিছু কাস্টমার সার্ভিস থেকে বলছিলাম আমাকে ট্রাই করার পরে হয় না আর কি। না আপডেট তারাই দিতে বলছে। দেখেন ফার্মওয়াল আপডেট হয় নাকি, মানে যত কিছু করা যায় আর কি। তারপর বললাম যে হয় না। এরপরে আর কি আমি ঘাটাঘাটি শুরু করি যে আসলে রাউটারটা কোনো সমস্যা আছে নাকি না। তারপরে জানতে পারি যে আর কি অনেকের ইউজারের একটি সমস্যা। এরপর আমি বললাম ওকে ঠিক আছে ভাই, 2 দিন সময় নেন, সমস্যা নাই। তো 2 দিনের জন্য আমি রাউটারটা আবার নিয়ে আসছি, যেহেতু আমার রাউটার চালাতে হবে না, 2 দিনের জন্য একটা ব্যাকআপ লাগবে। তো 2 দিন চালাই, এরপরে গিয়ে 2 দিন পরে লাগলে আমি আবার আপনাদের এখানে আসবো। তো এতক্ষণ যে ঘটনাটা শুনলেন এইটা হইতেছে গিয়া গত আগস্ট মাসে 31 তারিখ, মোটামুটি 1 মাস 4 থেকে 5 দিন হয়েছে আর কি। দেন সব কিছু ঠিকঠাক, তারা আমাকে ঠিক কথা মতো 2 দিন পরে ফোন দেয়। 31 আপনার 1 তারিখ 2 তারিখের দিকে তারা আমাকে ফোন দেয় যে ভাই আপনার প্রোডাক্টটা চলে এসেছে, আপনি কাইন্ডলি আমাদের সার্ভিস সেন্টার চলে আসবেন। তো আমি আবার এর ভিতরে অনেক ব্যস্ত হয়ে পড়ি, রেগুলার ভিডিও দেওয়া লাগে।
এই জন্য আর কি যাদের যাদের সময় করে যাইতে পারি নাই। ঠিক 9 দিন পরে মানে 8 তারিখে আমি তাদের বরিশালে সার্ভিস সেন্টারে আমার রিপ্লেসমেন্ট রাউটারটা আনতে যাই। আনতে যাওয়ার পরে তারা আমাকে যাওয়ার সাথে সাথেই রিপ্লেসমেন্ট ইউনিটের রাউটারটা দেয়। তো রাউটারটা দেওয়ার পরে ক্যাশ মেমো সব কিছুই করলো। তো এরপর যখন ওইটা আমি চেক আপে দিলাম তাদের কাছে, চেক আপে দেওয়ার পর আমি পুরোই শক, দেখি এই মডেলটা সেম একই সমস্যা। তাদেরকে বলি ভাই এইটাই তো দেখেন একই সমস্যা আছে। তারা আবার সমস্যাটা পাইলো। এখন আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম, গ্রুপে বলছি বা আপনারা আমার ভিডিও দেখছেন, আমি আগেই বলছি যে তাদের এই মডেলটাই হার্ডওয়্যার জনিত সমস্যা আছে, এই জন্যই আর কি অনেকেরই এই সমস্যাটা হইতেছে। এখন এই সমস্যাটা পাওয়ার পর তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিলাম বা তারা আমাকে একটা ফিডব্যাক জানাইলো। বরিশাল থেকে ঢাকাতেও ফোন দিছিল তারা যে ভাই এই সমস্যাটা তো এটা আছে, এখনও যায় নাই। তখন গিয়ে তারা আমাকে একটা মানে টার্ম অ্যান্ড কন্ডিশন দিল যে ভাই এই মডেলটা রাউটারে সমস্যা আছে, তো এটা হার্ডওয়্যার জনিতই সমস্যা। এখন এটার ভার্সন চলতে আছে মার্কিউসিস MR60X এর ভার্সন চলতে আছে গিয়া 2.2। তো এইটা যখন পরবর্তী ভার্সনটা আসবে 3.0 অথবা আদার যে কোনো ভার্সন, ওই ভার্সন ছাড়া এই সমস্যাটা নাকি ঠিক করা যাবে না আর কি। যেহেতু হার্ডওয়্যার কথা সমস্যা, যেহেতু অন্য ভার্সনটা রিলিজ করতেই হবে। এখন আমিও তো বলি যে হ্যাঁ এটা তো ভাই সেমই, তো গ্রুপের অনেক মানুষের তো একই জিনিস করছে, তারা কি করবে? তারা আমাকে এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেয়, সেটা হইতেছে গিয়া আপনি এই মার্কিউসিস MR60X এর রাউটারটা, এই রাউটারটার সাথে যদি 800 টাকা অ্যাড করেন সেক্ষেত্রে মার্কিউসিসের MR80X সিরিজটা নিতে পারবেন। তো আমি আর কি এই মার্কিউসিস MR60X কিনছিলাম আপনার 2700 টাকায়। তো যদি আমি 800 টাকা অ্যাড করি সেক্ষেত্রে আমার রাউটারটা প্রাইস দাঁড়ায় মোটামুটি 3500 টাকা। তো 3500 টাকায় আমি তাদের MR80Xটা পাইতেছি AX3000। আমি বললাম যে মোটামুটি অর্ধিট, তাইলে এই কাজটাই করি, কারণ এটা ছাড়া আর তো কোনো উপায় নেই। আর উপায় হইলে গিয়া এইটার যে নেক্সট ভার্সন কবে আসবে ওই পর্যন্ত আমার ওয়েট করতে হবে, এরপরে আমি ওইটার সাথে রিপ্লেসমেন্ট করবো। কিন্তু এতদিন ভাই কে ওয়েট করে? এই জন্য আমি চুপচাপ এইটা নিয়ে আসলাম। এরপরে এইটা নেওয়ার পরে আমি গ্রুপে আর কি অনেক সাজেশন করছি, অনেকেই নাকি এই জিনিসটি করছে, যাদের MR60X সমস্যা হইতেছে তারা আর কি 800 টাকা অ্যাড করে MR80X নিয়ে আসছে। মানে যেহেতু 60X সমস্যা, তো অনেকে আর কি এই সমস্যাটা আর পড়তে চায় না, এই রাউটারটাই সোজাসুজি বাদ দিয়ে দিয়েছে। তো এখানে এক্সেলটেক হচ্ছে গিয়ে বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর রাউটারের ক্ষেত্রে TP-Link, মার্কিউসিস, সিডাটা আরও বেশ কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্টস আছে। তো তাদের ওয়েবসাইটে আর কি তারা বেশ ভালোই অনেক প্রোডাক্ট আছে ইলেকট্রনিক্স, এই প্রোডাক্টসগুলো সেল করে, মানে ডিস্ট্রিবিউট করে বাংলাদেশে, লোকাল মার্কেটে পাইকারি দামে দেয়। তো তারা আর কি এজ এ সার্ভিস সেন্টার যদি দেখেন, আমাকে রিপ্লেসমেন্টের জন্য সময় লাগছে 2 দিন, তাও ঢাকা থেকে প্রোডাক্টস আনছে। এই জন্য হয়তো বরিশালে থাকলে আমি 1-2 ভিতরে রিপ্লেসমেন্ট পাই দিতাম, কপাল খারাপ ছিল না। তো ওইখানে 2 দিন সময় লাগছে। এরপরে যখন আমি কিছুদিন পরে তাদের ওইখানে যাই, যাওয়ার পরে আবার যখন সেম একই সমস্যাটা পায় আমার রিপ্লেসমেন্ট রাউটারটায়, তখন কিন্তু তারা আমাকে এই দেয়, পরামর্শটা দেয় যে 800 টাকা অ্যাড করে MR80X নিতে পারেন। তা আমি বললাম ঠিক আছে, কি করার, এখন যেহেতু ফাঁসিয়ে গেছি, মাইন্ডকে চিপাই, কিছু করার নেই, টাকা অ্যাড করতেই হবে, নাইলে ওয়েট করতে হবে পরবর্তী ভার্সনের জন্য। তো আমার কাছে অ্যাজ এ কাস্টমার যদি আপনাদের সাথে কথাটা শেয়ার করি, সার্ভিস পয়েন্ট আলহামদুলিল্লাহ এরকম যদি বাংলাদেশে আদার্স সার্ভিস সেন্টারগুলো থেকে পাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো কোনো হতাশ নেই। কারণ আমি ওই দিন গেলাম, জাস্ট 10 মিনিট চেক করলেও সমস্যা পাইলেও রিপ্লেস করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ঢাকাতে প্রোডাক্ট আইলো, এরপরে আবার সমস্যা বাজলো, এরপর 800 টাকা অ্যাড করে আর একটা নিয়ে নিলাম। সো এই হইলে গিয়ে মূল সারাংশ সার্ভিস সেন্টারের। আর ওইখানে যাওয়ার পরে তাদের সার্ভিস সেন্টারের লোক 2জন যে আসলে বরিশালে, তারা 2জনই আলহামদুলিল্লাহ ভালো। আশা করি এরকম যদি সার্ভিস সেন্টারগুলো বাংলাদেশে অন্য অন্য জায়গায় হয় সেক্ষেত্রে আফটার সেল সার্ভিসটা খুব ভালো হবে। যেমন আর কি আপনার কিছুদিন আগে হয়তো দেখবেন যে গেজেট ল্যাব নামে একটা সার্ভিস সেন্টারে অনেক ভাইরাল হয়েছিল, এরকম আফটার সেল সার্ভিসে 2 নাম্বারই ঠিক করি আর কি। তো এখন বর্তমানে আমি মার্কিউসিস MR80Xটা ইউজ করতেছি, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো হয়ে গেছে। তবে এখনও এটার ভিডিও দিতে পারতেছি না, হয়তো খুব শীঘ্রই এটার একটা ভিডিও দেবো আরও ইউজ করতেই। আর আউটডোরটার রেঞ্জ বলেন, এরপরে স্পিড বলেন, যারা গিগাবিট ইউজ করতেছেন, ভালো মানের অনু ইউজ করতেছেন সিডাটার, তাদের জন্য এটা আর কি একটা সেরা রাউটার হইতে পারে। এজ অফ বর্তমানে এখনও এটা আপনার 3700, 3800 বা 3500 টাকায় ডিসকাউন্টে দাঁড়ায় মাঝে মাঝে পাইতে পারেন। তো এই রাউটারটা দেখি ভাই আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের হেল্প হয়। সো আপনার যদি MR80X সম্পর্কে কোনো প্রশ্ন থাকে ভাই, আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে ওইখানে আশা করি আপনারা পোস্ট করে জানাবেন, আমি ওইর উপর ডিপেন্ড করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। অলসো আপনাদের যদি কোনো সার্ভিস সেন্টার নিয়ে সমস্যা হয় বা এক্সেল টেকনোলজিস থেকে বা আমরা কোনো রাউটারের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভাই অবশ্যই আমার গ্রুপেগুলো পোস্ট করবেন, আমি ভাই একে একে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো।